হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মন্ডল। আজকে আমি তোমাদের সাথে খুব এক্সাইটিং নিউ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের যে টপিকটা হচ্ছে তোমার সব্যসাচী লুক। আমি আগেও একটা ইন্সপায়ার্ড লুক করেছি হচ্ছে হীরামান্ডি, বাট এইটা সব্যসাচী লুক। এখানে কোথাও একটা আমি ফটো দিয়ে দেবো, তোমরা দেখে বুঝতে পেরে যাবে। তো আমি এটা একদম নিজের টাচ দেবো। আমি জানি যে আমি ওই লেভেলে এখন পৌঁছাতে পারবো না, আমি জানি না কতটা কি নিজের তৈরি করতে পারবো, বাট আমি জাস্ট একটা ট্রাই করছি, দেখা যাক কতদূর কি করা যায়। আর একদম 100% আমি ট্রাই করব। তো চলো তাহলে স্টার্ট করা যাক। তো আজকে যে মানে মেকআপটা করব, আমি একদম মিনিমাল লুক রাখবো। পুরো গয়না দিয়ে আমি সাজবো, চেষ্টা করব একটা সুন্দর ড্রেস পরার, সাথে আলতা, চুড়ি, ইচ অ্যান্ড এভরিথিং। তো দেখা যাক কতদূর কি হয়। আর নিউ ব্লেন্ডার আমার ড্রেসের সাথে একটু ম্যাচ করছে, হালকা একটু। তো চলো স্টার্ট করি। প্রথমে দেবো হচ্ছে প্রাইমার। একটু টেনশন হচ্ছে যে এই লুকটা কেমন। এই লুকটার পরে আমি পুজো সিরিজটা স্টার্ট করব। পুজোর মেকআপ লুকগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো পুজোর সিরিজ নিয়ে একটু এক্সাইটেড, প্ল্যানিং সব কিছু চলছে, বাট নট ইয়েট ডান। তো যেরকম যেরকম স্টার্ট করব পুজো সিরিজগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর পুজো আসছে, এখন শপিং করার ইচ্ছা আছে। এখনো শপিং কিছু করিনি, বাট চেষ্টায় আছি। যেদিন সময় পাবো ফট করে চলে যাব, গিয়ে ড্রেস কিনে নিয়ে চলে আসবো। তো এইটা একটু অ্যাবজর্ব হোক স্কিনের সাথে, 2 মিনিট রাখবো, তাহলে চলো পরে আসছি। তো এবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আজকে একদম মিনিমাল মেকআপ করবো, আর একটু ডার্ক রাখবো। মানে পুরো স্কিন টোনটা একটু লাইট করবো, এই লাইট বলছি, ডার্ক করবো একটু। চলো ব্লেন্ডিং স্টার্ট করি। ভয় লাগছে যে করতে পারবো কি পারবো না, দেখা যাক কেমন কি আসে। একদম মিনিমাল রাখবো। চলো তাহলে ব্লেন্ডটা করে পুরোপুরি আসি সেট করে নিয়ে। তো ফাউন্ডেশন সেট করে নিয়েছি, এবার কনসিলার। আচ্ছা, এরকম তো অনেক ইন্সপায়ার্ড লুক থাকে, তোমরা তো আমাকে সাজেস্ট করতে পারো যে দিদি এই লুকটা করো বা এই লুকটা করো। আমি ভাবছি যদি পুরো লুকটা যদি একদম সুপার হয়ে ওঠে, মানে একদম যেরকম ভেবেছিলাম সেরকম যদি হয়, তাহলে কি ভালোই না লাগবে। দেখা যাক কি হয়। তোমরা কি আমার আগের ভিডিওগুলো দেখেছো? আমি যেটা ওয়ান প্রোডাক্ট মেকআপ লুক করেছিলাম শুধু আই শ্যাডো দিয়ে, ওই লুকটা কি তোমরা দেখেছো? যদি না দেখেছো তাহলে অবশ্যই গিয়ে দেখে আসো। মানে তোমাদের যদি কিছুই না থাকে হাতে কাছে, তাহলেও তুমি ওই লুকটা ক্রিয়েট করতে পারবে। তো এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিই। আজকে একদম মানে মোটা করে কাজল দেব, তারপরে
হালকা করে আইলাইনার দেবো, ব্রাউন কালার দিয়ে তোমার আই শ্যাডো দেবো, এইগুলো ভেবে রেখেছি। এবার কতটা কি ফুটে উঠবে সেটা তো না করলে বোঝা যাচ্ছে না। তো সাথে সাথে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কেমন লুকটা আমি করতে চাইছি। পাউডার দিয়ে সেট করে নেবো। এই পাফ যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে, এই পাফটাকে নাকি পিৎজা পাফ বলে। আমি জানতাম না এতদিন। আগের দিন একটা ভিডিও দেখছিলাম, সেখানে বললো যে এটা নাকি পিৎজা পাফ বলে। সত্যি আমি কিন্তু ভাবিনি যে এটা তো পিৎজার মতনই দেখতে, এটা পিৎজা পাফ বলাই যায়। পিৎজা পাফ। এটা একটুখানি এইভাবেই থাকবে, ততক্ষণে আইব্রোটা করে নেব। আজকে ভাবছি যে আইব্রো যেটা ওইটা একটু ব্রড রাখবো, মানে একটু মোটা রাখবো। যেটা আমার নর্মাল আইব্রো ওইটা থেকে একটুখানি মোটা রাখবো। চলো তাহলে স্টার্ট করা যাক। আইব্রোটা সেট হয়েছে, এগুলো এবার ব্রাশ আউট করে নেব। আইব্রোটা একটু মোটা করেছি নর্মালের থেকে। এবার চোখটা করে নেব। আর চোখটা ভাবছি একটু ডার্ক টোন রাখবো, মানে একটু ব্রাউনিশ টাইপের। তো একটা বেস কালার করবো। ডার্ক আর একটু হালকা ডার্ক করবো, ব্রাউন দিয়েই করবো, দু রকম ব্রাউন মিশিয়ে। দেখো এই দিকটা করবো। এবার কি করব, একটু ডার্ক করেছি। এবার ইনার সাইডগুলো ডিপ একটা শিমার দিয়ে সেটাকে ইয়ে করব, মানে ভেতর সাইডটা এই যে আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে এবার সুন্দর করে ব্রাশ দিয়ে ব্লেন্ড করব। চোখটা করে চলো আসছি। এবার যেটা করবো, একদম ডার্ক করে মোটা করে কাজল দেবো, একদম সুন্দর করে। এইভাবে পুরো কাজলটা মোটা করে দেবো। আমি কাজলটা করে আসছি। একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে নিচে কাজলটা তো দিলাম, উপরে কাজলটা করার সময় আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি। মানে এই সব সিলি মিস্টেকগুলো আমি এত করি, আমি নিজের উপরেই রাগ ধরছে, আমি জাস্ট দেখাতে পারলাম না। তো উপরে আমি কাজল দিয়েই করেছি। এবার এই জিনিসটাকে পুরো স্মাজ করবো, নিচের দিকটা স্মাজ করবো।
সুন্দরভাবে করলাম। এবার যেহেতু বলেছি আমি একটু ডার্ক টোন করব, তো যেহেতু আমি বললাম যে একটু ডার্ক টোন করবো, তো আমি একটু ব্রঞ্জার আর তোমার যেটা কন্ট্রোল ওটা একটু ডার্ক করে দেবো আর পুরোটা একটু স্মাজ করে দেবো। এইগুলো একটু লাইনস হয়ে যাচ্ছে, আমি যখন পুরোটা ব্লেন্ড করবো তখন পুরোটা চলো এবার নেক্সট স্টেপ। এবার কি করব, ব্লাশটাও আমি যেটা দেবো ওইটাও একটু একদম পিঙ্ক দেবো না, একটু ব্রাউনিশ টাইপের দেবো, ব্রাউনিশ বার্ন্ট পিঙ্ক যেটাকে বলে। একটু যদি তোমাদের কাছে বার্ন্ট পিঙ্ক যেটা হয় সেটা যদি না থাকে, তাহলে পিঙ্কের সাথে হালকা মানে একটুখানি পিঙ্ক আর একটুখানি ডার্ক ব্রাউন নিয়ে যদি তোমরা একটু মিক্স করে ব্লাশটা করতে পারো, তাহলে তোমার একটা বার্ন্ট পিঙ্ক চলে আসবে। দেখো পিঙ্ক না কিন্তু এটা, কিন্তু পিঙ্ক না, বারবার বলছি। বা তোমরা অরেঞ্জিশ টাইপের কালারও দিতে পারো, যদি পিঙ্ক বার্ন পিঙ্ক যেটা বলছি আমি ওটা যদি না থাকে। এই যে আসছে লুকটা। এবার হাইলাইটার ইউজ করব। হাইলাইটারটাও কিন্তু আজকে হোয়াইট না, একদম মানে যেটা হাইলাইটারের কালার একটু পিঙ্কিশ টাইপের আছে। এবার হাতে করে নিয়ে একটু আইয়ের কর্নারগুলো দেবো। জাস্ট একটা গ্লোই এফেক্টের জন্য। এই যে ইনার কর্নার আইজে। রাত্রিবেলা হাইলাইটার ইউজ করলে লুকটা জাস্ট চেঞ্জ হয়ে যায় না, কি একটা সুন্দর এফেক্ট আসে। একটু মনে হলো একটু যে কম হয়ে গেছে, তাই লিপস্টিক। ভাবছি এটা একটু
সব সময় ভাল লাগে না। এই দেখো লুকটা এসে গেছে অলমোস্ট। এবার জুয়েলারি, ড্রেস, হেয়ার সব করে তোমাদের সাথে একদম কমপ্লিট লুক দেখাবো। হাই, দেখো আমার এটা পুরো ফাইনাল লুক। কেমন লাগলো লুকটা অবশ্যই জানাবে। এত কষ্ট করে এত রকম তামঝাম করে এত সুন্দর একটা ভিডিও বানালাম শুধুমাত্র তোমাদের জন্য। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। প্লিজ 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 ডু সাবস্ক্রাইব। বাই বাই এভরিওয়ান, বাই বাই, টেক কেয়ার।